আসসালামু আলাইকুম। আমি এখন একটি ঘটনা বলবো যে গ্রামের একটা বিশাল মাঠ ছিল। আমাদের ভাষাটা গ্রামের এক বিশাল মাঠের পাশে। আমাদের সাথে থাকতো আমার এক কাকা আর তার পরিবার। মাঠটা অনেক বড় বিদায় পাশে তেমন কোনো বাড়িঘর ছিল না। মাঠের ঠিক মাঝখানটায় একটা বড় বটগাছ ছিল। মাঝে মাঝে বাহির থেকে এসে কিছু ব্যবসায়ী সেখানে অস্থায়ী দোকান গড়ত। তখন আমাদের জন্য খুব খারাপ হতো, কারণ আমরা তখন সেই গাছের নিচে খেলতে পারতাম না। ও বলা হয়নি, গাছটা ছিল আমাদের খেলাধুলার এক প্রধান জায়গা। স্কুল থেকে দৌড়ে এসেই সেই গাছের নিচে চলে যেতাম। বয়স তখন 14 থেকে 15 হবে। মাঠের নিচে থেকে টিম বানাতো হতো। এরপর মাঠে নেমে ক্রিকেট, প্রচন্ড গরম, হাঁসফাঁস লাগলো, বসে জিরিয়ে নিতেন। সেবার এক বৃদ্ধ বয়স লোক শহর থেকে আশ্চর্য রঙের এক পানীয় নিয়ে আমাদের গ্রামে ব্যবসা করতে আসলো। তার ব্যবসার মন্ত্র ছিল এমন এক পানি পান করিলে শরীরে বল আটুক থাকিবে, সাথে আসিবে নতুন উদ্যম। সেই পানিতে কি ছিল তা আমি জানি না, তবে অল্প কয়েকদিন তার নাম ডাক ছড়িয়ে পড়ল। দূরে গ্রাম থেকে মানুষ এক জ্বর হতে লাগলো পানির জন্য। এদিকে আমরা পড়লাম বিপদে। মাঠের মধ্যে যেন একটা মেলা বসে গিয়েছিল। আমাদের খেলাধুলার চাঙ্গে উঠলো। আমাদের গ্রুপের দল নেতা ছিল শিহাব ভাই। তিনি আমাদের ডেকে বললেন, এভাবে চলতে দেওয়া যাবে না, কিছু একটা ব্যবস্থা করতে হবে। আমরা সবাই মিলে সিদ্ধান্ত নিলাম, কোনো এক রাতে গিয়ে ওনার সব কিছু চুরি করে নিয়ে আসব। বিশ্বাস করুন, সেই কাজ আমাদের টাকার লোভে ছিল না, ছিল নিজেদের স্বাধীনতা আর খেলার মাঠটা ফিরে পাবার জন্য। রাতে অনেকেই থাকতে পারে না, তাই শুধুমাত্র যারা থাকতে পারে তাদের ডাকা হলো। সিদ্ধান্ত হলো সবাই ঘুমিয়ে যাওয়ার পর যাব, এবং যেহেতু লোকটি রাত্রি তার দোকানেই থাকে, তাহলে দরকার হয় তাকে ভয় দেখিয়ে হলো আজও কাজ সাধন করব। রাত তখন 10টা। কিছু সময় পরে আমরা বের হলাম। সবাই বাড়ি মাঠ থেকে একটু দূর হওয়ার তারা আমরা বাড়ির পাশে সামনে অপেক্ষা করছিল। চারপাশে এক অদ্ভুত নীরবতা, যারা গ্রামে কখনো থাকে না তিনি বলেন রাখি। বেশিরভাগ গ্রামে রাত 8টার পরে নীরব হয়ে যায়। সেখানে আমাদের গ্রামে তো অস্পরাগা বলা হয়। যাই হোক, আমরা সংখ্যায় 5 জন ছিলাম। রীতিমতো শিহাব ভাই আমাদের লিড ছিলেন। আমরা অনেক দূর থেকে দেখতে পেলাম মাঠের মধ্যখানে সেই দোকানদার ঘর থেকে মোমবাতি আলোর দিকমতো কিছু জ্বলছে। ভাবলাম একা মানুষ ভয় পায়, তাই হয়তো মোমবাতি জ্বালিয়ে ঘুমায়। লোকটি একটি তাঁবুর মধ্যে দোকান দিয়েছিল। সেই তাঁবুর রাতে বেলা থাকতো। আমরা তাঁবুর কাছে পৌঁছে একটা অদ্ভুত গুনগুন আওয়াজ পেলাম। আওয়াজটা অনেক সুর করে, কোনো কিছু পড়ার মতো। আমাদের চমকে দিয়ে একটু বিড়াল হঠাৎ করে ডেকে উঠলো। আমি আরেকটু ভয়ে চিৎকার করে ফেললাম। সময় মতো আমার বন্ধু নাফিস আমার মুখ চেপে ধরে রক্ষা পাই। আমাদের আর ভয় পায়ে দিয়ে একটা কালো কুচকুচে বিড়াল আড়াল ছেড়ে বেরিয়ে এলো। মিথ্যে বলবো না, কিন্তু আমার জীবনে আমি কোনো বিড়াল চোখ এবং সাধারণ হতে দেখিনি। ভালো করে তাকিয়ে দেখলাম মনির অস্তিত্ব খুঁজে পাওয়া দুষ্কর। ঠিক তখনই একটু বাতাস সেই তাঁবুর দরজা হিসাবে ব্যবহার করা কাপড়টা একটু নড়ে গেল। সাথে সাথে আমার দৃষ্টি ঘুরে গেল সেই দিকে। ভিতরে যা দেখলাম তা দেখার জন্য আমরা প্রস্তুত ছিলাম না। দেখলাম ঘরের মাঝে একটা চুকরো কেটে একজন মাঝবয়সী লোক বসে আছে। লোকটা চোখ বন্ধ, এমন এক মনে বিড় বিড় করে কি যেন পড়ছে। তার সামনে একটা কাচের বাতি, সেই বাতিটি রক্তের মতো কোনো তরল পদার্থ। ঠিক সামনেতে মেঝেতে একটা শিয়াল, একটা কালো বিড়াল এবং একটা ছোট্ট বাচ্চার লাশ। লোকটা মনে হয় আমাদের উপস্থিতি লক্ষ্য করেনি।
তাই তখন এক মনে ভিড় করছিল। শিহাব ভাই আমাদের সকলকে আঙ্গুল দিয়ে ইশারা করে চুপ করতে থাকতে বলেন। বলতে ভুলে গেছি, আমাদের গ্রামে আসা সেই লোকের সাথে লোকের চেহারা অসম্ভব মিল ছিল। যেন যুবক বয়সী ওই লোকটা এখন আমাদের সামনে বসে আছে। আমাদের দম বন্ধ করে রেখেছিলাম কি ঘটে। এমন সময় লোকটা আমাদের অবাক করে দিয়ে নড়ে উঠল। চোখ বন্ধ থাকা অবস্থায় একটা হাত বাড়িয়ে দিল, বিড়ালের লাশটা নিয়ে মুখের সামনে এনে কি যেন আবারও বিড় করে, তারপর দাঁত দিয়ে বড় বড় কামড় বসালো। লোকটি যখন হা করলো তখন মোমবাতির আলো দেখতে পেলাম। সে দাঁতে তাজা রক্ত লেগে আছে। বলা হয়নি, পুরনো ঘরের লোকটাকে ঘিরে অনেকগুলো মোমবাতি জ্বালানো ছিল। গলার মধ্য দিয়ে বমি ঠেলে বের হতে চাচ্ছিল। শিহাব ভাই এর দিকে তাকালাম, উনাকে দেখে সুবিধার মনে হলো না। কিছু বলতে যাব তার আগেই লোকটি বিড়ালের বিচ্ছিন্ন দেহ লাশ পাশে নামিয়ে রেখে হাত বাড়িয়ে শিশুটার লাশ নিল। এরপর আমাদের ভয়ের যাত্রা টুঙ্গে উঠিয়ে কামড় বসিয়ে দিল সেই শিশুটার পায়ে। আর সহ করতে পারলাম না। আমার পাশে ছিল হাবিবুর। এই দৃশ্য দেখে চিৎকার করে পিছনে দৌড় মারলো। সাথে সাথে লোকটা চোখ মেলল। সেই চোখের বর্ণনা দেওয়ার মতো কোনো ভাষা আমার নেই। অনেকে হয়তো রক্তচক্ষুর কথা শুনেছেন, কিন্তু আমি সেদিন প্রথমে চাক্ষুষ দেখলাম ব্যাপারটা। লোকটার চোখ দেখে মনে হচ্ছিল চোখ দিয়ে রক্ত পড়ছে। আমি কিছুক্ষণের জন্য জমে গেলাম জায়গাটায়। এমন সময় শিহাব ভাই আমাকে হাতে ধরে প্রায় টেনে নিয়ে দৌড় দিলেন। পেছন থেকে লোকটা তাড়া করে আওয়াজ শুনতে পেলাম, কিন্তু বাসা বেশি দূরে না থাকায় নিরাপদ বাসায় আসলাম। অবশেষে সেদিন সকালে হঠাৎ সবাই দেখে মাথার মধ্যে থেকে দোকানটি হাওয়া হয়ে গেছে। শুধু তাই নয়, যারা সেই লোকের দেওয়া পানি খেয়েছিল তাদের প্রত্যেকে অসুস্থ হয়ে পড়ে, রক্ত বমি করে মারা যায়। কয়েকজন আমরা যারা সেদিন গিয়েছিলাম রাতে, তাদের মধ্যে 2 জন ভয়ঙ্কর অসুস্থ পরে মারা যায়। আর আমি একটা স্বপ্ন তখন থেকেই দেখি যে লোকটা আমাকে তাড়া করছে। এক পর্যায়ে লোকটা আমাদের ধরে ফেলে এবং আমাদের হাতে কামড় দিয়ে শিরা ছিঁড়ে ফেলে। ওই সময় স্বপ্নটি ভেঙে যায়। এই স্বপ্নটি আমাদের নিয়মিত দেখি। গতকাল রাতে দেখেছি স্বপ্নটি, তাই আজকে পুরো ঘটনাটা জানিয়ে দিলাম আপনাদের।